তুমি একটু সাপোর্ট করো সুতপা প্লিজ। আর তাছাড়া ক্যাফেটা পারমিতার একার কেন হতে যাবে? আমাদের বাড়ির সমস্ত ছেলেপুলেরা এতে ইনভলভড, অনি এত অ্যাক্টিভলি কাজ করছে। দেখো, পারমিতা কখনো নিজের জন্য কিছু ভাবে না গো। যেটা হবে সেটা সবাইকে নিয়ে হবে, সবার জন্য। একদম ঠিক, ঠাকুরপো একেবারে ঠিক কথা বলেছে। এই ক্যাফের ব্যাপারে বাড়ির সবার যোগদান থাকবে, তবে সামনে থেকে পারমিতার সাথে হাতে হাত দিয়ে থাকবে কে? অনি। কিন্তু মা, বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, কুট্টুস গুঞ্জা, ওদের দায়িত্ব তো আমার, এই সংসারের দায়িত্ব আমার। আমি তো কোনো দায়িত্বই অবহেলা করতে পারি না মা। পরি আন্টি, তুমি তো টেনশন নিও না, বাড়িতে তো এতজন আছে, আর আমি না হয় কুট্টুস আর গুঞ্জার পড়াটা যতটা পারবো দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। অনেকেই ক্যাফের দায়িত্ব নিতে হবে। আমি? অনি দায়িত্ব নেবে মানে? হ্যাঁ মা, দায়িত্ব নেবে, বুঝতে পারলে না? অনি হাতে ট্রে নিয়ে লোকজনকে খাবার সার্ভ করবে, কফি সার্ভ করবে, মাঝে মধ্যে টেবিলটাও পরিষ্কার করে দেবে। নতুন দিদি, আমি মানছি অনি কাজ করতে পছন্দ করে না, ও একটু কুঁড়ে, তা বলে ওকে তুমি তোমার ওয়েটার বানাবে? এতটা অসম্মান তুমি অনেকে করতে পারলে? ভুল বুঝছো ঋতু, আমি কিন্তু একবারও বলিনি যে অনি ওয়েটারের কাজ করবে। অনি তো ক্যাফের ম্যানেজার হবে। ওকেই তো সব হিসাবপত্র দেখতে হবে, ক্যাফে চালাতে হবে মেনলি ওকেই। আমার থেকেও বেশি দায়িত্ব ওর কাঁধে থাকবে। কি বললে বৌদি ভাই? না মানে আজকে বাড়ির সবাই ভাবে আমি কুঁড়ে, আমি কোনো কাজেরই নই, আর তুমি আমার উপর এতটা ভরসা করলে? সত্যি বৌদি ভাই, একমাত্র তুমিই পারো আমার মতো একটা অকর্মণ্যকে এতটা সম্মান দিতে। এই সম্মানের মর্যাদা রাখি শনি। আমি কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি, এই প্রথমবার চাইছি। নিরাশ করিস না প্লিজ। ও যদি না পারে তখন? না পারলে না পারবে, কি আছে, কিন্তু ট্রাই তো করুক। এমনিতেই পারমিতা অনেকদিন ধরে আমাকে বলছিল যে অনেকে কোনো একটা কাজে ইনভলভ করাতে। আজকে যখন ও ক্যাফের ব্যাপারটাতে নিজের থেকে ইনিশিয়েটিভ নিচ্ছে, ইন্টারেস্ট নিচ্ছে, তাহলে ও দায়িত্ব নিক না, অসুবিধার কি আছে এতে? দাদা ভাই, আমি প্রাণপণ চেষ্টা করবো, বিশ্বাস কর। আর বৌদি ভাইয়ের জন্য এটা আমায় পারতেই হবে। আমার জন্য নয় অনি, তোমার নিজের জন্য। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অনির জন্য পারমিতা যেটা করেছে সেটা সত্যি প্রশংসার যোগ্য।
তাহলে আর বেশি দেরি না করে আমাদের বারান্দায় ক্যাফে চালু হয়ে যা। পারমিতা দি, তুমি কিন্তু বেশি বেশি করে কেক, পেস্ট্রি, কাপ কেকস বানাতে শুরু করে দাও। আমাদের বারান্দা ক্যাফে কিন্তু হিট হতে চলেছে, তার সাথে তোমার প্রচুর কাস্টমার হতে চলেছে। বৌমনি, তুমি কিন্তু বেশি বেশি করে কেক পেস্ট্রি বানিও কিন্তু, হ্যাঁ? মানে আমাদের ওই কম্পিটিটর ক্যাফেটা আছে না, ওরা জানি হা হয়ে যায় আমাদের কেক পেস্ট্রি দেখে। এক একদিন এমন গেছে যে অপূর্বকে ওই বই মাথায় করে কলেজ স্ট্রিটের এ দোকান থেকে সে দোকান ঘুরে বেড়াতে হয়েছে। তাতে অবশ্য অপূর্বর কোনো অসুবিধা হয়নি, কারণ যাদের মধ্যে চেষ্টার কোনো কিছু করার তাগিদ থাকে না, তাদের কাছে পরিশ্রমটা কোনো ব্যাপারই হয় না। মানছি দিদি, সব মেনে নিচ্ছি, কিন্তু এদিকে পারমিতার ক্যাফে জমে গেল আর আমার অনেকে সাইড করে দিল। এটা যদি হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার ছেলেকে খাটিয়ে নিয়ে পারমিতা সর্বে সর্বা হয়ে বসবে, আমি এটা কিছুতেই মেনে নেব না। মানতে হবেও না, কিন্তু ক্যাফেটা দাঁড়ানো পর্যন্ত সময় দিবি তো? তাহলে তো কোনো সমস্যা নেই তোর। হবে রে, হবে। অনি যে জায়গাতে আছে সেই জায়গাতেই থাকবে। পারমিতা বলেছে তো, আমিও তোকে এখানে দাঁড়িয়ে জোর গলায় সে কথা বলে যাচ্ছি। ও দিদি শোনো, আমি একথা বলতে দেখলে চাই তো মা, না। দেখো নিজের মুখের কথা তোমার মুখে বসিয়ে দিয়ে কথা আদায় করে নিয়ে চলে গেল। না 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 না, এবার যা করার আমাকেই করতে হবে। কোনো মতেই ও সমস্ত ক্যাফের ঝামেলায় অনিকে জড়াতে দেওয়া যাবে না। এই ক্যাফেটা যদি সাকসেসফুল হয়, আসল লোক আমাকে ছাড়বে না, আমার ফেস লস হয়ে যাবে। আর দামি গিফটস, ঘোরাফেরা, 5 স্টারে খেতে যাওয়া সব বন্ধ হয়ে যাবে। এই অনেক দ্বারা তো ওইসব লাক্সারি কোনোদিনই হয় না। তাই এসবের জন্য ওই মানুষটাকে চটালে আমার চলবে না। শোনো না, তোমরা এখানে থাকো, আমি ওই দিকটা দেখছি। দাদা ভাই, আমার না খুব টেনশন হচ্ছে, জানিস তো? না মানে বুমনি এত পরিশ্রম করলো, আমাদের এই পুরো প্ল্যানটা সফল হবে তো রে? কি জানিস মিষ্টি, আমার না বুদ্ধির জন্য খুব খারাপ লাগছে। তা কত পরিশ্রম করে এগুলো বানালো বলতো। আর কত চিনিস, ও তো মুখে কিছু বলবে না, কিন্তু আমি শিওর মনে মনে খুব কষ্ট পাচ্ছে। এই সময় ভাইয়া থাকলে খুব ভালো হতো। এমন মজার মজার কথা বলে, পারমিতার মুখে হাসি ফুটতোই। আর এই ক্যাফের ব্যাপারেও কিছু না কিছু আইডিয়া দিতে পারতো, কিছু তো জানেই না ও। আচ্ছা তাহলে একটা কাজ করি না, মানে সৌভিক দাকে একটা খবর দিই। आउट ऑफ कंट्रोल होठों को करके गोल। কি গান করছে? গলাটা খুব চেনা চেনা লাগছে না? আরে কি বলতো, ম্যাজিক হলো নাকি? হ্যাঁ, ছোট ভাই করতে কে এলো? আমার কি মনে হয় বলতো, আমাদের কথা শুনতে পেয়ে ও উড়ে উড়ে চলে এসেছে। होठों को करके गोल, सीटी बजा के बोल। लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, अरे लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा, कोई न जाने अपना फ्यूचर क्या होगा। होठ घुमा सीढ़ी बजा के बोल भैया আপনারা এই পেস্ট্রিগুলো ট্রাই করুন, ভালো খারাপ যেটাই লাগবে আমাদের জানাবেন।
এই পেস্ট্রিগুলো কিন্তু পারমিতাদির নিজের হাতে বানানো। আচ্ছা, আমরা একটা ক্যাফে খুলেছি, হ্যাঁ, বারান্দা ক্যাফে, ওটারই প্রমোশন করছি। যদি ভালো লাগে প্লিজ আসবেন। আসবেন। আচ্ছা, তোমরা এদিকটা থাকো, আমি একটু দেখছি। ঠিক আছে। বাহ, আপনাদের এই কেকটা তো খুব ভালো টেস্ট। একদম দোকানের মতন কেক না ঠাকুমা? হ্যাঁ, সত্যি আপনাদের কেক পেস্ট্রিটা খুব সুন্দর খেতে। থ্যাংক ইউ। মাসিমা একটা কাজ করুন না, আপনারা আমাদের ক্যাফেতে চলে আসুন, সেখানে নানা ফ্লেভারের কেক পাওয়া যায়। আপনারা যেরকম বলবেন সেভাবে বানিয়ে দেওয়া হবে। আসলে কি বলুন তো, আমরা না খুবই সুন্দর করে আমাদের ক্যাফেটাকে সাজিয়েছি। আপনারা ওখানে গিয়ে গল্প করতে করতে চা, কফি, কেক, পেস্ট্রি সবকিছুই খেতে পারবেন। আপনারা কিন্তু প্লিজ আসবেন। হ্যাঁ আন্টি, আর এটা কেক দেবে? এক্ষুনি দিচ্ছি। আসবে না? পারমিতা, হ্যাঁ, আমার তো কেক সব শেষ হয়ে গেছে। আমারও কিচ্ছু নেই আর। আমাদের প্যাকেট সব শেষ। ভালো, ভালো তো হতেই হবে, আমি এসেছি, ভালো তো হবেই। এই ছোটন, বলছি তুই কি করে এলি রে? কি করে আবার আসবো? আমি ট্রেন ধরলাম, ট্রেন ধরে স্টেশনে নামলাম, স্টেশন থেকে একটা ট্যাক্সি নিলাম, ট্যাক্সি থেকে নেমে হেঁটে এখানে চলে এলাম। আরে দূর বাবা, তুই এরকম হঠাৎ করে এলি তো তাই জিজ্ঞেস করছে, মানে কি করে এলি? মা আমাকে ফোনে সব বলেছে। তোদের ক্যাফে নিয়ে একটা টেনশন হয়েছে শুনেই আমি বেরিয়ে পড়েছি। শোন, এরপরে বাড়ি গিয়ে আমরা নেক্সট প্ল্যান প্রোগ্রামটা ফিক্স করে ফেলবো, ঠিক আছে? বৌমনি, তুমি একদম চিন্তা করো না। দেখলে তো আজকে লোকজনের কি ভালো রেসপন্স। কাল থেকে আমাদের ক্যাফে একদম জমজমাট। শুধু সবাই মিলে একবার বলো, আলিস। আপনারা কি নেবেন বলুন না। হ্যাঁ, আমাদের এখানে চা, কফি, তারপর কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি, কেকের মধ্যে চকলেট কেক, বাটারস্কচ কেক, তারপর ব্লুবেরি চিজ কেক, স্ট্রবেরি কেক, ম্যাঙ্গো কেক, হ্যাঁ সবই আছে। আপনারা বলুন খালি কি খাবেন। হ্যাঁ, 3 কাপ কফি আর 3টে চকলেট কেক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো সব ফ্রেশ হবে তো? হ্যাঁ, একদম ফ্রেশ। আপনি একবার খাবেন, এখানে বারবার আসতে ইচ্ছে করবে। আচ্ছা বৌমনি, বলছি যে প্র্যাকটিস, নেট প্র্যাকটিস, রিহার্সাল সবই তো হলো। সেই আসল কাস্টমার তো আর আসবে বলে মনে হচ্ছে না। হ্যালো, এখানে ব্লুবেরি চিজ কেক পাওয়া যায় শুনলাম। হ্যাঁ, আপনারা ভেতরে আসুন না, এখানে খুব ভালো ব্লুবেরি চিজ কেক পাওয়া যায়। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে কেন? আসুন 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 আসুন। আচ্ছা, এবার বলুন, চা, কফি কি লাগবে আপনাদের? বলুন। আপনাদের এখানে কেক বয়ফ্রেন্ড টেস্ট করেছে, তো আপনাদের প্রমোশন ছিল প্রচন্ড ভালো টেস্টি কেক আর 2টো ব্ল্যাক টি অ্যান্ড ব্লুবেরি কেক। ওই ঠিক আছে, খুব ভালো লাগলো আপনারা এসেছেন। একটু ওয়েট করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। অনেক এদিকে এসো। অনিটা এত মন দিয়ে কাজ করছে, কি জানি এই ক্যাফেটা হোক, আমার তো ইচ্ছে নয়, কিন্তু ছেলের মুখের এই আনন্দটা দেখে নিজেই দ্বন্দ্বে পড়ে যাচ্ছি। কাস্টমার এলো তো? প্লিজ ফিল কমফোর্টেবল। পারমিতা, এরা কিন্তু তোমার প্রথম কাস্টমার। ট্রিট দেম অ্যাজ বেস্ট অ্যাজ ইউ ক্যান।
ভাই দেখ ফাইনালি কাস্টমাররা চলে এলো। বিশ্বাস কর আমার না আনন্দে নাচতে ইচ্ছে করছে। এই নাচানাচি পরে করিস, আমরা ঠিকঠাক করে সার্ভ করতে পারছি কিনা সেটা তো দেখতে হবে। ভীষণ 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 ভালো হয়েছে, খুব ভালো খুব ভালো। আচ্ছা আপনাদের এখানে স্ন্যাক্স কি আছে? স্ন্যাক্স? হ্যাঁ মানে আমরা ভাবলাম যে কেক খেয়ে একটুখানি স্ন্যাক্স নেব। মানে কি পাওয়া যাচ্ছে এখানে? আমাদের আসলে স্ন্যাক্সের কোনো আইটেম নেই। আচ্ছা আপনাদের এখানে তার মানে ঝাল বা নোনতা এরকম কিছু পাওয়া যায় না? আচ্ছা আরে কথা বলে কিছু মনে করবেন না, শুধু কেকের ভ্যারাইটি থাকলেই কিন্তু কাস্টমার খুশি হবে না। আর এখনকার দিনে বেশিরভাগটা স্ন্যাক্সই বেশি চলছে, আর মিষ্টিটা কজন পছন্দ করছে বলুন, তাই আই থিঙ্ক স্ন্যাক্সটা রাখলে বেশি বেটার হতো। আর বাই দ্য ওয়ে কেক ইজ ডিলিশিয়াস। এনিওয়ে কিপ ইট মাইন্ড। একদম আমরা মাথায় রাখবো। এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, আমাদের মাথাতেই আসেনি। নোনতা কিছু তো রাখা উচিত ছিল। জিম্মার হাতের মাছের চপ খেয়ে সবাই তো মানে ও ছোট তুই খা, আমি বরং তোর জন্য ওই ভেজিটেবল চপগুলো বানিয়েছি, নিয়ে আসি। হ্যাঁ নিয়ে এসো বাবা, আমার যে কি ভালো লাগে ওই চপটা খেতে, কি বলবো তোমাকে। কতদিন বাদে বানালে বলো তো? যাও 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 নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি বসে আছি, ওটা আনো তারপর খাবো। আনছি 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 নে। এক্সকিউজ মি, এই যে আচ্ছা এই মাছের চপটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছেন, আপনারা খেয়ে দেখুন কেমন লাগলো। নিশ্চয়ই। হ্যাঁ আপনারা খান না, মানে কি বলুন তো, আমার এই জেম্মা আর বৌদি ভাই না ফাটাফাটি রান্না করে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা নতুন নতুন আইটেম বানাবার উৎসাহ পাবো। ওনারা এনজয় করুক ফুড, আমরা তার ওদিকটায় যাই। খান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। আরে দেখো ওদের যদি চপটা ভালো লাগে তাহলে তোরা বাড়ির জন্য নিয়ে যাবে না, পার্সেল করবে তো? আরে দাঁড়াও দাঁড়াও, আগে দেখি ওনাদের পছন্দ হয় কিনা। হ্যাঁ পছন্দ হবে বলো। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। আরে জেম্মা বানিয়েছে, হবে না মানে? হ্যাঁ সেটা তুমি একদম ঠিক কথা বলেছো। এর মধ্যে ফিশ নেই বলে মনে হচ্ছে না। এখানে শুধু ভেজিটেবল পাচ্ছি, ফিশ চপ তো না, ভেজিটেবল চপ দিয়েছি। এক্সকিউজ মি। বলুন ভালো লেগেছে টেস্টটা? এটা তো ভেজিটেবল চপ, ফিশ চপ তো নয়। ভেজিটেবল চপ মানে মিষ্টি, তুমি তুমি মাছের চপটা আনোনি? এক মিনিট, হ্যাঁ এদিকে এসো।
বলছি মা তো দুটো চপই বানিয়েছিলেন, ভেজ চপও বানিয়েছিলেন, ফিশ চপও বানিয়েছিলেন, দুটো বোল আলাদা করে রাখা ছিল, তাহলে কি ভুল করে ফেলেছো নাকি? না না বৌমনি, আসলে কি বলতো, আমি তো জাস্ট কিচেন থেকে বোলটা নিয়ে চলে এসেছি, আমি দেখিনি তো ভেতরে। কি সর্বনাশ হয়ে গেল কাকিমণি, সরো সরো। না 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 না, কি করে হয়? আরে মাছের চপ হবে কি করে? মাছের চপ তো আলাদা রাখা ছিল। কাকিমণি, কাকিমণি ওটা খাবেন না, ওটা মাছের চপ, এইটা ভেজিটেবল চপ। মাছের চপ? এটা মাছের চপ দিদি? এ কি সর্বনাশ হয়ে গেল! মাছের চপ খাইয়ে দিলে তুমি আমাকে, এটা মাছের চপ। ও পারমিতা, এত বড় ভুলটা হলো কি করে গো? তোমাদের কাছে ওই ভেজিটেবল চপ গেল কি করে? আপনাদের চেষ্টা আছে, সেটা অস্বীকার করছি, কিন্তু প্রফেশনালিজমটা তো মেনটেন করতে হবে। আর আপনার এখানে ভুল অর্ডার দিয়ে গেছে, আপনার সেটা দেখলেন না? না আসলে কি হয়েছে বলুন তো, বাড়িতে তো দুরকমই চপ রান্না করা হয়েছে, তাই ভুল করে মনে হয় ভেজ চপটা চলে এসেছে। বাট আপনারা চিন্তা করবেন না, বৌদি ভাই গেছে, এক্ষুনি মাছের চপ পেয়ে যাবেন। না সরি, আমরা আর ওয়েট করতে পারবো না। এইভাবে আপনাদের ক্যাফে চালানো কিন্তু প্রবলেম হবে। আপনারা বাড়িতে ক্যাফে খুলেছেন ঠিক আছে, কিন্তু আপনারা বাড়ির রান্না কাস্টমারদের সার্ভ করছেন, এগুলো একদম কেয়ারলেস আনপ্রফেশনাল অ্যাটিটিউড, এগুলো একদম মেনে নেওয়া যায় না। না অ্যাকচুয়ালি শুনুন না, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমার ভুল হয়ে গেছে। আমি না, শুনুন না, আমি গুলিয়ে ফেলেছিলাম একবার। কাপ্পা ক্যাফের নিজস্ব কাস্টমার বেস আছে, আর তারা কাপ্পা ক্যাফে ছেড়ে কোথাও যাবে না। জয়ন্ত চৌধুরী নিজের বিজনেস নিয়ে এতটাই কনফিডেন্ট। কিন্তু তুমি দেখা করতে আসছো কিনা কিছু বললে না তো? ডেফিনেটলি ডার্লিং, শুধু তোমার জন্য। কিন্তু হ্যাঁ, ওই ক্যাফেটা নিয়ে তুমি কিন্তু কোনো কথা বলবে না প্লিজ। বেশ, তাহলে আজকে দেখা হচ্ছে। কি বলতো, তোমার সাথে দেখা না হলে না আমার কিছু ভালো লাগে না। সেম হিয়ার ডার্লিং। এনিওয়েজ চলো, বাই, সি ইউ। ওই অকর্মণ্য অনিতার সঙ্গে এত বছর কাটিয়ে কি বা পেলাম? তার চেয়ে জয়ন্ত আমায় কম দামে গিফটও দেয়নি, তাই ওকে হাতছাড়া করলে কিছুতেই চলবে না। আই এম সরি নতুন দিদি, জয়ন্তর বিজনেস ভালো চললে আখেরে লাভটা আমারই। তাই তোমার বিজনেস বন্ধ তো করতেই হবে, আজ নয়তো কাল। মিষ্টি, স্পেশাল মেনু তো লিখেছো তো? চিকেন কাটলেট, চিকেন কাটলেট, আর বলো। আর ডিমের ডেভিল, এগ ডেভিল, আর কিছু? আর কি করা যায় বলো তো? আমার কি মনে হয় বলো তো পারমিতা দি, বলো। তুমি না ভেজ আইটেম কিছু রাখো, সবাই কিন্তু ননভেজটা ঠিক পছন্দ করে না। তার একটা কাজ করব, আমি বরং এক কাজ করি, পনির কড়াইশুটির চপ বানিয়ে দিই, কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, তাহলে হলো আমাদের। আর ওই ফ্রেঞ্চ ফ্রাইজটা কিন্তু মাস্ট। এই এক খাবার হয়েছে বাবা, ওই মোটা মোটা আলু ভাজার মতন কেটে তাতে আবার মশলা ছড়িয়ে দেওয়া। উফ, কি যে তোমাদের ভালো লাগে। সৃজা, গুঞ্জা, কুট্টুস ওরাও দেখে খুব ভালোবাসে। আরে জেম্মা, এই ফ্রেঞ্চ ফ্রাইজটাই তো এখন ট্রেন্ড না? ফ্রেঞ্চ ফ্রাইজ, পিৎজা, বার্গার, এগুলোই সব এখন ইন। তো যাকে যাক, আমাদের বারান্দা ক্যাফের আজকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কাটলেট, এগ ডেভিল, পিস পনির চপ, আর কেক তো আছেই, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। বৌমনি আর কিছু অ্যাড করতে হবে না তো? তোমার এক্সাক্ট প্রবলেমটা কি বলবে? মানে আমরা ক্যাফে চালু করাতে কাপ্পার প্রবলেম হবে, নাকি কাপ্পার জন্য আমরা দাঁড়াতে পারবো না, কোনটা?
হাসিও না অনি, এই ক্যাফের জন্য নাকি কাপ্পার সমস্যা হবে। কাপ্পার লেভেলেই কোনোদিন পৌঁছতে পারবে না তোমাদের ক্যাফে। মা, আমার ডাল আর পেঁপের ঘন্ট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর কি করব বলো। এই এদিকে আয় তো, এই চপগুলোতে একটু বিস্কিটের গুঁড়ো মাখিয়ে দে। বস। পারমিতা দি, কি ভাবছো? একটা ভাবনা আমার মাথায় ঘুরছে। কি হয়েছে পারমিতা? টেনশনের কোনো বিষয়? ঋতুকে নিয়ে। কেন জানি না মনে হচ্ছে আমাদের এই ক্যাফেটা দাঁড়াক, সেটা ঋতু চায় না। দূর, ওর কথা ছাড়ো তো। ও শুধু নিজেকে নিয়ে ভাবে। না গো, ও নিজেরটা নিয়ে ভাবলেও অন্য কারোর কাজে কখনো বাধা দেয় না, কারণ তাতে ওর কোনো স্বার্থ থাকে না। কিন্তু আমি বুঝতে পারছি না তাহলে ও ক্যাফেতে কেন বারবার বাধা দিচ্ছে। এখন তো কাকিমণি অনেকটা নরম। তুমি ছাড়ো, ওকে নিয়ে এত ভাবার দরকার নেই। আসলে অনিদা এখানে কাজ করছে, সেটা হয়তো ওর পছন্দ হচ্ছে না। ঋতু, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কাজ আছে জেম্মা, এর থেকে বেশি কৈফিয়ত কিন্তু আমি দেব না। না, এবারে প্রত্যেকেই নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যখন ইচ্ছে যায়, তো আমিও সেরকম কোথাও একটা যাচ্ছি, তাই আমাকে আটকানোর চেষ্টা করুন। ঋতু, এটা কি ধরনের কথা? হ্যাঁ, মা শুধু এটুকু জিজ্ঞেস করেছে তুমি কোথাও বেরোচ্ছ কিনা, এটা তার উত্তর হলো? আমার তোমাদের সাথে তর্ক করার মতো সময় নেই গো। আসছি কেমন? ঋতু, ঋতু শোনো, ঋতু, ঋতু তুমি আচ্ছা, তোরা দুজনে কি শুরু করলি বলতো? হনি, মাথা গরম করে না, যা ওদিকটা দেখ গে, যা। তোর সব গোলমাল হয়ে গেল। কাস্টমাররা কতক্ষণ ওয়েট করবে, খাবারগুলো দাও। দাঁড়া দাঁড়া, এক্ষুনি ভেজে আনছি। আমি স্যালাডটা কেটে দিব। হ্যাঁ হ্যাঁ, ভেজে দিচ্ছি মানে তোমরা এখনো ভাজুনি? কি করছিলে এতক্ষণ? আমার উপর ঝামেলা আর চোটপাট, যাই বাড়ির লোকেরা পারে। শোন না, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি ভেজে আনছি। কি হলো? হ্যাঁ, মাকে নিয়ে যাও, মাকে নিয়ে বসো, একদম এখানে থাকবে না। চলো চলো চলো। আরে বাবা, কিচ্ছু হয়নি, আর রান্না করতে করতে এরকম হামেশাই হয়ে থাকে। পুড়ে গেছে, তুমি একটু চেয়ারটা টানো। বসো বসো বসো। আরে বাবা, বলছি তোদের তেমন কিছু হয়নি আমার। উফ, আস্তে বড় আন্টি, শোনো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এই হাত নিয়ে কিন্তু এখন কিচ্ছু করতে যাবে না, আমরা এতজনে মিলে রয়েছি, ঠিক ম্যানেজ হয়ে যাবে। তুমি মাঝে মাঝে এমন অসাবধান হয়ে যাও না দিদি, পোড়ার যে কি জ্বালা সে আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি ওরা উঠে চলে না যায়। আমি যাই। ছোটন, এই সব কিছু হলো ঋতুর জন্য। ও হয়তো ঝামেলা পাকিয়ে চলে গেল। আমিও দেখছি কি করে বারবার এটা চালাতে পারে ও। না, আর কিচ্ছু করবে না অনি। অনেক হয়েছে ঝগড়া অশান্তি। না, তুমি তো জানো যে কাজটা সবাই মিলে করছো, সেটা করার জন্য কতটা মন দরকার। সে মনটাই দাও বরং। মা সরাবেন না, এটা একটু রাখতে দিন, বরফটা একটু থাক। আর আপনি কিন্তু এখন একদম রান্না বান্না করবেন না। অনু, তুমি মাকে নিয়ে ঘরে যাও। কি বলছো তুমি? কত কাজ পড়ে আছে। হ্যাঁ, ক্যাফের রান্না, বাড়ির রান্না, সব ছেড়ে দিয়ে আমি নাকি ঘরে বসে থাকবো? হয় নাকি সেটা? আমি তো আছি নাকি? তুমি একদম গ্যাসের ধারে যাবে না। দেখি হাতটা দাও তো, দেখি দাও। পারমিতা দি, ছোট আন্টি আর বড় আন্টির মধ্যে কি মিল না? ঠিক দুই বোনের মতো।
তাও তো ছোট আজকাল কথায় কথায় আমার উপর রাগ করে। কিরে, হ্যাঁ তুই যখন আমাকে নিয়ে ভাবনা তখন আমার সাথে ঝগড়া করিস কেন এত? এরকম ঝগড়া রোজ হবে, আরো হবে। আমি তো শুধু চুপ করে থাকি অনির মুখ চেয়ে, কিচ্ছু বলি না। সত্যি করে বলো তো, এরকম চলতে পারে রোজ রোজ? বাড়ির এতগুলো লোকের রান্না, চা জল খাবার, দুপুরের রান্না, রাতের রান্না, তারপরে আবার ক্যাফের নিত্য নতুন পথ লেগেই রয়েছে। এরকম হয়? বলো না তুমি, ভেবে দেখো হয়? বোকা মেয়ে, আমি সেগুলো বুঝি না, কিন্তু দেখ বড়দের না একটু মানিয়ে নিতে হয়, না হলে বাড়ি শুধু ছোটরা এই যে এত পরিশ্রম করছে ক্যাফেটাকে দাঁড় করানোর জন্য, ওদের মন ভেঙে যাবে না বল তুই আমায়? বেশ, তাহলে এটাই চলুক। সবাই পেটে তালা চাবি লাগিয়ে রাখুক, দেখি কতদিন না খেয়ে দেয় এসব নেত্য চলে। কাকিমণি, আজকের রান্না কিন্তু হয়েই গেছে। আমি ভোরে উঠে সব রান্না করে সেগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে বাড়ির কারুর কোনো অসুবিধা না হয়। কিন্তু তাও আমি আপনার কথা মেনে নিয়েই বলছি কাকিমণি, একটা সিদ্ধান্ত এবার নিতেই হবে আমায়। আপনি আমাকে আর একটা দিন সময় দিন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেব। আর এরকম হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। বৌমনি, আর কি ব্যবস্থা করবে তুমি? কিছু তো একটা করতেই হবে সৌভিক। বৌমনি, বৌমনি, আরে তোমরা এখানে কি করছো? কাস্টমাররা সব রেগে চলে যাচ্ছে, কিছুতেই তো বসানো যাচ্ছে না। আর ধর, এত ঝামেলার মধ্যে ক্যাফে চালানো যায়? একটার পর একটা ভুল করে চলেছি আমরা। বোধহয় আমাদের দ্বারা কিছু হবে না। অনি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন বাইরে যারা খাবারের জন্য ওয়েট করছে তাদেরকে তো আমাদের খাবারটা পৌঁছে দিতে হবে। তারা না খেয়ে চলে যাবে, সেটা কি ঠিক হবে? তুমি আর সৌভিক আমাদের সাথে চলো একটু। আর অনু, তুমি মিষ্টি আর শুভ্রা মিলে প্লেটগুলো রেডি করো। একদম, আমি প্লেটের দিকটা দেখছি, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আর যেভাবে গার্নিশিং করবো ঠিক করেছিলাম, সেটা কিন্তু ভুলে যেও না। একদম, তুমি তো একবার সব দেখিয়ে দিয়েছো, যেমনটা যেমনটা বলেছো ঠিক সেভাবেই করবো। তুমি যাও যাও, মিষ্টি এসো এসো, চলো তাড়াতাড়ি। ডান, সবকিছু হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কুক অ্যাপয়েন্ট করা, রান্নাঘরের সেট আপ সবকিছু আমি করে দেবো। যাকে পারমিতা, অনেক রাত হয়েছে, এবার আমার খুব ঘুম পাচ্ছে, এবার ঘরে চলো প্লিজ। চলো 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 এসো, চলো। এই দেখেছো, আমি ভুলেই গেছি, ঘরে তো খাবার জল পর্যন্ত নেই। এক কাজ করছি, আমি গিয়ে জগটা ভরে নিয়ে আসছি, তুমি এসো। আমাকে এটা দিয়ে যাও। বলছি, তুমি এই ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে আসতে পারবে তো ঠিক করে? পারবো, আপনি যান। ঠিক আছে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। আর সাবধানে আসবে। হ্যাঁ। কিন্তু তুমি দেখা করতে আসছো কিনা কিছু বললে না তো? তোমার সাথে দেখা না হলে না আমার কিছু ভালো লাগে না। ওকে, তাহলে দেখা হচ্ছে। ওখানে কেউ দাঁড়িয়ে কথা বলছে বলে মনে হচ্ছে। কে? ঋতু, তুমি এত রাতে কার সাথে ফোনে কথা বলছিলে? এই রে, নতুন দিদি এখানে এলো কি করে? সারা বাড়ি তো ঘুমিয়ে পড়েছে।
এবার আমি কি বলি? আমি মানে মানে সব ঠিক আছে তো ঋতু? তুমি এত রাতে ফোন করছো তাই ভাবলাম আর কি। সব ঠিক আছে তো? মানে কোনো অসুবিধা নেই তো? না না নতুন দিদি, আসলে কি বলো তো, আমার এক বন্ধু না অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। ওকেই ফোন করেছিলাম, ওর খোঁজ নিচ্ছিলাম। আমি আসি। হ্যাঁ, বন্ধুর খোঁজ নিতে গেলে এভাবে কোনায় দাঁড়িয়ে চাপা গলায় কথা বলতে হবে নাকি? এত রাত্রে ঘর থেকে বেরিয়ে এসে ঋতু বন্ধুর খোঁজ নিচ্ছিল। কোথায় ওর ওর চোখে মুখে তো কোনো চিন্তার ছাপও দেখলাম না, বরং আমাকে দেখে কেমন ঘাবড়ে গেল। কিছু লুকোচ্ছে না তো ঋতু? সকাল থেকে ওর আচার আচরণে কিরকম একটা অদ্ভুত ব্যবহার চোখে পড়ছে। সব ঠিক আছে তো? কে জানে, কিছু তো। কি পারমিতা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে চলো। চলো। 1 মিনিট। কি হয়েছে তোমার? মনে হচ্ছে কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছো। না তো, ওই ক্যাফের ব্যাপার নিয়ে আর কি ভাবছিলাম। ছাড়ো ওইসব, বাদ দাও, চলো ঘরে চলো। সরি জয়ন্ত, ফোনটা কেটে দিতে হলো তখন। আসলে নতুন দিদি মানে আমার বড় যা এসে গেছিল, ওই যার বারান্দা ক্যাফে সেই। তোমার সাথে যে একটু নিশ্চিন্তে কথা বলবো সে উপায়ও নেই। সারাক্ষণ বাড়িতে লোকজন গিজগিজ করছে, কোনো প্রাইভেসি নেই জানো। আমার তো এখন এই বাড়িতে থাকতে ভালোই লাগে না। অনেক সাথে কথা বলতেও বিরক্তি লাগে। শুধু একজনের কাছেই যেতে ইচ্ছে হয়, সেটা হলে তুমি। এই আমার ডায়মন্ড ইয়াররিংটার কথা মনে আছে তো? আমি জানি তুমি ভুলো না, তাও বললাম। গুড নাইট, কাল কথা হচ্ছে। ঋতু এখনো ঘুমোয়নি? কি করছে ও? আর ঘর থেকেই বা বেরিয়ে কোথায় গেছিল? এখন আবার ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। থ্যাংক ইউ। আসুন, বসুন বসুন। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এটা স্পেশাল আছে। ওকে, হ্যাঁ আমি এখন পাঠিয়ে দিচ্ছি। বাইরে এসো, আমি তোমাদের ক্যাফেতে বসে আছি। স্যার, আপনার অর্ডারটা? হ্যাঁ, আপনাদের ক্যাফেতে স্পেশাল ডিশ কি আছে? আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে প্রন কাটলেট আর ডেভিলস এগ। ডেভিলস এগ নিয়ে আসুন, দুটোই নিয়ে আসুন। ওকে স্যার, একটু ওয়েট করুন। হ্যাঁ,
কই জয়ন্ত? বললো যে এসেছে। তুমি এখানে এই ছদ্মবেশে? এলাম যাতে আমাকে কেউ রেকগনাইজ না করতে পারে। আর তুমি আমাকে ফোনেতে কি বললে? হ্যাঁ, কি এমন সেল এখানে হচ্ছে, কি এমন ভিড় এখানে? হ্যাঁ প্লিজ ঋতু, কাপ্পা ক্যাফেতে গিয়ে দেখো কত ভিড়, লোকে বসার জায়গা পাচ্ছে না। প্লিজ তুমি না আমাকে এই সমস্ত এই ফালতু ছোটখাটো ক্যাফের ব্যাপার নিয়ে ইরিটেট করো না। যাকে আমি আসছি এখন। চলো না, এসো না। আরে এখানে কেন এলে? আর কাপ্পা ছাড়া অন্য কোনো ক্যাফেতে আমার ভালো লাগে না। আরে এখানকার অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। আমার বন্ধুদেরকে আমি নিয়ে এসেছিলাম, এখানে যেমন খাবার তেমনি গান হয়। চলো তো বসো, বসে দেখোই না, মুডটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওইদিকে টেবিল খালি আছে, আসুন আসুন আসুন। চলো। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। ও তো কাপ্পা বলতে পাগল, এক প্রকার জোর করেই নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আপনাদের এই ঘরোয়া পরিবেশ আর হইচই ব্যাপারটাই আমার বড্ড ভালো লাগে। আর কাপ্পা তো কর্পোরেট, ওখানে না বেশি জোরে কথা বলা যায়, না বেশিক্ষণ ধরে খাবার খাওয়া যায়। আর এখানে নিজের মতো করে বসে একদম আড্ডা মারা যায়। আপনারা নিজেদের মতন করেই বসুন, আমি এক্ষুনি অর্ডার নিতে পাঠাচ্ছি। হ্যাঁ বসুন বসুন। আচ্ছা দিদি, আজকে গান হবে না? গান শুনতে শুনতে যদি চিংড়ির কাটলেট পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু জমে যাবে। গান তো হবে, আর কিছুক্ষণের মধ্যেই হবে। আমি আগে অর্ডারটা নিতে পাঠাই তোমাদের, দাঁড়াও একটু বসো। হ্যাঁ অর্ডারটা বলুন। আপনাদের এই শেফ স্পেশাল আইটেমের লোভেই কিন্তু এখানে আসা, জাস্ট টু গুড। আমাদের শেফ খুব ভালো রান্না করেন, আপনাদের কথাটা আমি ওকে কনভে করে দেবো। একটু বলুন অর্ডারটা। স্যার, এই আপনার অর্ডার। কে বলবেন? হ্যাঁ, কিরকম লাগলো? এখানে মেইন ক্রাউড পুলার হলো যে শেফ, সেই একবার তো তাহলে তাকে দেখতেই হচ্ছে। বদি ভাই, বদি ভাই। হ্যাঁ বলো বলো। লিস্ট মিলিয়ে সব নিয়ে এসেছি, সব দেখে নাও নিয়েছো তো? একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এগুলো রাখো এখানে, আমি দেখে নিচ্ছি। একটু ময়দা মাখছি তো, মেখে নিয়ে আমি দেখে নিচ্ছি সব। আরে এটা তুই কি করলি? হ্যাঁ দেখো কাণ্ড, তুই সব বাজার করে কেন নিয়ে আসলি? তুই জানিস না পাঁচু তো রেগে যাবে, ও তো আবার নিজে বাজার না করলে হয় না। না মিষ্টি, আমি বলেছি অনেকে বাজার করে আনতে। দেখো আজকে অনেকের রান্না আছে, পাঁচুদা এসেই যাতে কাজে লেগে পড়তে পারে, আমি সেই কারণের জন্যই বলেছি। হ্যাঁ গো পারমিতা, পাঁচু কোথায়? এখন আসছে না কেন? সত্যি তো, এত বেলা হয়ে গেল কিন্তু পাঁচু তো দেরি করে না। দেখো দেখিনি, এমনিতেই আজকে আমার বড্ড চিন্তা হচ্ছে, কত রান্না বান্নার ব্যাপার বলো তো। ও যদি দেরি করে না, সৃজার বন্ধু বান্ধবরা এসে যাবে, আমরা কিন্তু খাবার দিতে পারবো না সময় মতো। আসতে পারি? দেখ, আরে পাঁচুদা, তুমি তো টেনশনে ফেলে দিয়েছিলে, এত লেট কেন হলো তোমার? কাজ ছিল। পাঁচুদা বলছি, আজকে সব বাজার করিয়ে রেখেছি, আর আমাদের ক্যাফেতে না একটা বার্থডে পার্টি আছে, অনেকের রান্না করতে হবে। আপনি চলুন, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। আসুন চলুন। ব্যাপারটা কি হলো? পাঁচু মান্না চলে এলো? মানে কি জয়ন্ত ওকে এই ক্যাফে থেকে ছাড়াতে পারলো না? তোমাদের এখানে প্রিপারেশন সব ঠিকঠাক চলছে তো? আরে হ্যাঁ তা তো চলছে, কিন্তু তোর ব্যাপারটা কি বলতো? যেরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমাদেরকে একটু হেল্প কর না। আমি সব পারবো না। এই সৃজা, কি হয়েছে তোর? পারবি না কেন? তোমাদের ক্যাফে
তোমাদের অর্ডার, তোমাদের ক্লায়েন্ট, তো তোমরাই বোঝো না। আমার এসবে কোনো ইন্টারেস্টও নেই আর সময়ও নেই। বোঝো কাণ্ড, যার বন্ধু তারই নাকি সময় নেই, ইন্টারেস্ট নেই। পড়ে আন্টি আমি উপরে পড়তে গেলাম। আচ্ছা ঠিক আছে, খাবারের সময় তোমায় ডেকে নেবো, তখন চলে এসো। হ্যাঁ কি হলো বলো তো বৌমনি? ওদের দুজনের কি আবার কোনো ঝগড়া টগড়া হলো নাকি? এই তো কালকে দেখলাম ভিকির বার্থডে নিয়ে এত এক্সাইটেড, আজকে হঠাৎ করে কি হয়ে গেল, মুডটা অফ করে নিল। এই বয়সের ছেলে মেয়েদের এরকম একটু হয়, কখনো মুড ভালো থাকে আবার কখনো খারাপ হয়ে যায়। দেখো না, বন্ধু বান্ধব এসে যাক, কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। আমি চললাম। মানে কোথায়? 3 ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার বিরতি। বলছি পাঁচুদা, আজকে কিন্তু অনেক রান্না বান্না আছে, সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো? কটা কি হলো? সেটা হলেই জানতে পারবে। আমি আধ ঘন্টা পর ঘুরে আসছি। পাঁচুদা না কি করে বলো তো? হ্যাঁ, আজকের দিনটা ব্রেক না নিত না কি হতো তাতে বলো তো? কিন্তু হতো না, ওর নিজের রুটিন থেকে নড়বেই না। ঠিক আছে, থাক থাক, ঘুরতে গেছে, আধ ঘন্টা ঘুরে আসুক। দেখো, আমাদের তো কোনোদিনও কোনো চিন্তায় ফেলেনি, আজকেও ফেলবে না। আমরা আমাদের কাজগুলো করে নি। চলো চলো চলো, অনেক কাজ বাকি আছে, তুমি এগুলো করে নাও, কেটে দাও, আমি একবার ভিতর থেকে নিয়ে আসছি এটা। এই বলছি, পাঁচুদা কিন্তু এখনো আসেননি। না, আমরা তো এখানেই আছি। পাঁচুদা গেছে অনেকক্ষণ হয়ে গেল। আধ ঘন্টার ব্রেক নিয়ে গেলেন, এখনো ফিরলেন না। সব রান্না বান্না পড়ে আছে, কি করবো বলো তো, বুঝতে পারছি না তো। ফোন করে হ্যাঁ দেখি। হ্যাঁ, ফোন করো ফোন করো। কি যে টেনশনে ফেলে দেয় না লোকটা। কি হলো? কি তো ফোন ধরছে না। কি করবো, আমার মাথাতেই আসছে না কিছু। মানে শোনো, আমার কথাটা শোনো, আমাদের তো এক্ষুনি কিছুটা ব্যবস্থা করতে হবে। দেখো 4টে বাজে, এরপর তো আরো দেরি হয়ে যাবে, তখন তো খুব বড় বিপদে পড়বো আমরা। কি করি? এই ভাইয়া, তুই সেদিন পাঁচুদাকে ছাড়তে গেছিলি না, আমাদেরকে নিয়ে চল না, দেখি ওখানে আছে কিনা। হ্যাঁ, এটা তো ভালো বলেছো। এই রে, আমি তো ওনাকে বাড়ি অবধি পৌঁছতে যাইনি, তন্নিকে পিক আপ করে পৌঁছতে গেছিলাম। পাঁচুদা, বলছি তুমি তো এসেই গেছো, আর একটু রাস্তা, তুমি একটু হেঁটে চলে যাও না। দেখো, একজন মেয়ে একা দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য, বুঝতেই তো পারছো। ওঠো, এটা পড়ে নাও। আরে কি রে, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? চ, আমাদেরকে ওখানে নিয়ে চলো না, কান ধরে টেনে নিয়ে আসবো আমি। আরে বাবা, আমি তো ওনাকে বাড়ি অবধি ছাড়তে যাইনি, উনি বললেন বাস স্ট্যান্ডে নেমে যাবো, ওখান থেকে আমি হেঁটে বাড়ি চলে যাবো। সর্বনাশ করেছে এখন, তাহলে তো কোনো রাস্তাই আর খোলা রইলো না আমাদের জন্য। কি করি? শোনো না, বলছি সৃজাকে না এখনই জানানোর কিছু দরকার নেই, ঠিক আছে? ও টেনশন করতে থাকবে, না হলে আমরা একটু ভাবনা চিন্তা করি কি করা যায়, একটা বিকল্প ব্যবস্থা তো বার করতে হবে। তাহলে 5 ফোড়ন মান্না হাওয়া। এবার কি করে হবে ক্যাফের রান্না? কিন্তু শ্রীজার কানে এই খবরটা তো না তুললেই নয়। আপনি কাপ্পা ক্যাফের মালিক হতে পারেন, কিন্তু আমাদের অপমান করার কোনো অধিকার আপনার নেই। আপনি আমার ক্যাফের সামনে দাঁড়িয়ে ক্যাওস করছেন, আমি চাইলে আপনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। সিকিউরিটি, সিকিউরিটি, এনাদের দুজনকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একদম টাচ করবেন না, হাত সরান। আমরা তো এখান থেকে একদমই যাব না যতক্ষণ অবধি না আমরা 5 ফোড়ন মান্নার সাথে দেখা করব। হ্যাঁ, আমরা আপনার ক্যাফের সামনে থেকে সরে যাচ্ছি, কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করব। আর রাস্তাটা নিশ্চয়ই আপনার সম্পত্তি নয়, সেটা গভর্নমেন্টের জায়গা, তাই সেখানে কিছু বলার অধিকার কিন্তু আপনার নেই। বেশ, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, যতক্ষণ খুশি রাস্তায় অপেক্ষা করুন। পাঁচুর সঙ্গে কথা বলে দেখুন ওকে কনভিন্স করে নিয়ে যেতে পারেন কিনা। আমি না জহুরি, সোনা হীরের কদর জানি, তাই মূল্যবান জিনিস কি করে নিজের ঘরে রাখতে হয় সেটা আমার বিলক্ষণ জানা আছে। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। আমি কি করেছি মিসেস গাঙ্গুলি, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন হোয়াট বেসিস আপনি আমাকে অ্যাকিউজ করছেন? আমি না একটা কাজ করছি, আমি নিজে গিয়ে পাঁচুকে ডেকে নিয়ে আসছি।
দেখুন চেষ্টা করে ওকে নিয়ে যেতে পারেন কিনা। বৌমনি লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস, দেখেছো কেমন একটা কুছ পরোয়া নেই টাইপ ভাব। দেখি না উনি কি করেন, আগে একবার কথা বলি পাঁচুদার সাথে। এসো এসো পাঁচু, এসো এসো এসো, দেখো 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 দেখো, তোমার এক্স এমপ্লয়ার্সরা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কি সমস্যা হয়েছিল পাঁচুদা, কেন এটা করলেন আপনি? একবারও কাজটা ছাড়ার আগে জানানোর প্রয়োজন মনে করলেন? না না, তুমি কাজ ছেড়ে আসবেই বা কেন? তোমাকে তো আমার দাদাভাই এনেছিল, তোমার উপর নির্ভর করে কতগুলো ডিশ ইন্ট্রোডিউস করা হয়েছে, আর আজ একটা বার্থডে পার্টি আছে, সেটা তুমি জানো। সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হাতে একদম সময় নেই পাঁচুদা, প্লিজ আপনি চলুন, আজকের এই দিনটা আমি নষ্ট করতে পারবো না, প্লিজ আসুন। 51,000 দিন মানে? উনি 50 দিচ্ছে, আপনি 51 দিন, এক্ষুনি চলে যাব। টাকা পয়সার কথা তো হয়ে গেছিল। সেই টাকার থেকে অনেক বেশি টাকা উনি দিচ্ছে, আপনি যতদিন না তার থেকেও বেশি টাকা দিতে পারছেন নিজেই চালিয়ে নিন। সে কি, আপনার এত ভরসার লোক তো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিল। তাহলে যান আপনারা ওই নিজেরাই রান্না টান্না করে পার্টির অ্যারেঞ্জমেন্টটা সামলে নিন। হ্যাঁ, অনেক শখ না? যারা নিজেরা বাড়িতে মাছ ভাজা চিকেন কাটলেট বানিয়ে বেচে, তারা ওই বেকড ফিশ উইথ হার্ব রাইস, গ্রিলড চিকেন উইথ তেরিয়াকি সস, শেপার্ডস পাই, এইসব মেনু রাখার কথা ভাবে কি করে? হ্যাঁ, কম্পিটিশন করবেন, কাপ্পা ক্যাফের সাথে কম্পিটিশন করবেন। হ্যাঁ, কাপ্পা ক্যাফের সাথে কম্পিটিশন করতে দম লাগে, এক্সপিরিয়েন্স লাগে। আপনারা তার চেয়ে একটা কাজ করুন, আপনারা গিয়ে আপনাদের এই অর্ডারটাও আমাদের দিয়ে দিন, তাতে আপনাদের ক্লায়েন্টরাও খুশি হবে। বার্থডে পার্টি তো আমাদের ক্যাফেতেই হবে, আর আপনার এই কথাটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেলাম। আমিও না খুব ট্যারা মানুষ, জানেন তো, কেউ যদি কোনো কিছু আমাকে চ্যালেঞ্জ দেয় না, সেটা যতক্ষণ অবধি না আমি পূরণ করি ততক্ষণ ছাড়ি না। তাই আমরা যা যা প্ল্যান করেছিলাম সবটাই করি, যা যা মেনু সেট করেছিলাম সেই সব কটাই রান্না করে সার্ভ করব। কিভাবে হবে আর কি করে হবে সেটা পারমিতা গাঙ্গুলি আপনাকে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, আপনার এই কাপ্পা ক্যাফের দুর্দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, তৈরি থাকুন, কারণ আমাদের ক্যাফে না আপনাদের ক্যাফেকে জাস্ট উড়িয়ে দেবে। চলো সৌভিক। কাপ্পা ক্যাফে ভার্সেস বারান্ডা ক্যাফের লড়াইটা আপনাকেই হারতে হবে পারমিতা গাঙ্গুলি। আপনার